আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে যেহেতু কথা বলছি, আজকের ভিডিওতে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর পেয়ে যাবা 5 নাম্বার ভার্বস এর রুলস গুলো। যে রাইট ফর্ম অফ ভার্বস এ এই 5 নাম্বার ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের প্রথম ভিডিও দেখবা, সেখানে কিন্তু ভার্ব কত প্রকার ভার্বের ফরমেশন আমাদেরকে ইউজ করতে হবে সেগুলো কিন্তু আমি সবকিছু বলছি সেখানে। তো সেখানে দেখবা যে 5 নাম্বার ভার্বের ফরমেশনটা হচ্ছে আমার ভার্ব প্লাস আইএনজি। তো আমরা দেখব যে ভার্ব প্লাস আইএনজি এটা কোথায়, কোন সিচুয়েশনে, কিভাবে বসে, সেটা আজকের ভিডিওতে পুরো ডিটেলস তোমাদেরকে ধারণা দেব। যে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় হয়, এর বাইরে আর তোমার অন্য কিছু আর কখনো কোনোভাবেই জানতে হবে না। তো পূর্ণাঙ্গ একটা ভিডিও হতে চলছে ভার্ব প্লাস আইএনজির। তো দেখো যে কোন কোন জায়গাগুলোতে ভার্ব প্লাস আইএনজি বসবে, অর্থাৎ তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করবা। দেখো প্রথমে হচ্ছে নাম্বার 1, প্রিপোজিশনের পরে, যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে কিন্তু তুমি আইএনজি যোগ করে দিবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, টু ব্যতীত, কারণ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা তোমরা জানছো। ভার্বের যে বেস ফর্ম কোন কোন জায়গায় হয় সেখানে কিন্তু তোমরা দেখে আসছো যে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। তোমরা যদি না দেখে থাকো, মিস করে থাকো, আমি সাজেস্ট করব ওই ভার্বের বেস ফর্মটা আগের ভিডিওতে দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা দেখে আসবে। তো এরপরে দেখো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইএনজি হবে। দ্বিতীয় নম্বর রুলসটা হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে, অর্থাৎ কোন একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সেই ভার্বটা যদি নাউনের কাজ করে, তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা সঠিক ওয়ার্ড বলে বিবেচিত হবে এবং নাউন বলে বিবেচিত হবে। যেমন ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক একটা কাজ, কিন্তু ওয়ার্কের সাথে তুমি যদি আইএনজি যোগ করে দাও তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন ওয়ার্কিং ইজ ভেরি গুড ফর হেলথ। এখানে ওয়ার্ক এই ভার্বের সাথে আইএনজি যোগ করে তুমি কিন্তু এটাকে নাউন করে ফেলছো এবং সেন্টেন্সটা কিন্তু সঠিক সেন্টেন্স। কারণ হচ্ছে তখন তোমাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করেই সেন্টেন্সটাকে সঠিক করতে হবে এবং সেন্টেন্সটাকে নাউন করতে হবে। এরকম যে কোনো সেন্টেন্স হতে পারে, সেটা গো, যেমন গোয়িং হতে পারে। শুরুতে যদি হয়, শুরুতে যদি ভার্ব বসে এবং সেই ভার্বকে যদি নাউন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন করব। এরপরে দেখো যে একটি সেন্টেন্সে ডাবল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কিন্তু তখন তোমার আইএনজি হয়ে যাবে। এগুলা আমি আপাতত তোমাদেরকে রুলসগুলো বলে দিচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা রুলসের কিন্তু এক্সাম্পল তোমরা পেয়ে যাবে এই পাশে, আমি একটু পরে সেখানে আসতেছি। অর্থাৎ একটি সেন্টেন্সে যদি তুমি দুইটা ভার্ব দেখতে পারো, সেটা সিম্পল সেন্টেন্স হতে হবে। একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। এরপরে দেখো কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। শব্দগুলো হচ্ছে মাইন্ড, উড, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড এবং গেট ইউজ টু। এই শব্দগুলো এদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তোমাকে কিন্তু এটা আর তখন আর গুরুত্ব বহন করে না যে সেন্টেন্সটা কোন টেন্স। তুমি সরাসরি টেন্সের চিন্তা, ধারণা এগুলো বাদ দিয়ে সরাসরি সেই ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করে দিবা এই শব্দগুলো যদি থাকে তারপরের ভার্বের সাথে। তো সর্বশেষ আমাদের রুলস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, এটা তোমরা অলরেডি তোমাদের জানারই কথা, কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি। তো তুমি তো কন্টিনিউয়াস টেন্স তো ভার্বের সাথে আইএনজি যোগ না করে তুমি করতেই পারবা না। তার মানে যদি টেন্সের মধ্যে যদি থাকে কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, সেটা হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ওইদিকে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তো এই কয়টা রুলস, কিন্তু খুব বেশি রুলস কিন্তু এখানে নাই। এই কয়টা রুলস যদি তুমি মনে রাখো, তাহলে ভার্বের সাথে আইএনজি জনিত যত জটিলতা আশা করি তোমার এরপরে এই ভিডিও দেখার পরে আর থাকবে না। তো এই ছিল এখানে রুলসগুলা। তো এখন কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো আরেকটু তোমাদের ধারণাটাকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখো এক্সাম্পল নাম্বার 1, এখানে আই নেভার থট অফ গো অ্যাব্রোড। আমি কখনো বিদেশ যাওয়ার কথা চিন্তাও করি না, দেশের বাইরে যাওয়ার কথা চিন্তাও করি না। দেখো এইখানে এটা হচ্ছে ভার্ব এবং এই ভার্বের সাথে কিন্তু আমরা যোগ করে দেব আইএনজি। কেন? কারণ হচ্ছে দেখো এখানে একটা রুলস আছে, প্রথম রুলস, যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। অফ কিন্তু আমাদের এখানে প্রিপোজিশন,
সুতরাং আই নেভার থট অফ গোয়িং অ্যাব্রোড, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এক্সাম্পল নাম্বার 2, আই ডোন্ট মাইন্ড টেক এ কাপ অফ টি, এখানে হবে টেকিং, টেকিং হয়ে যাবে। এখন কেন টেকিং হবে, কারণ দেখো মাইন্ড, কিছু শব্দ তোমাদের মুখস্থ করতে হবে। দেখো মাইন্ড যদি থাকে সেন্টেন্সে, মাইন্ডের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ আই ডোন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি। পরের এক্সাম্পল, উই শুড রিফ্রেন ফ্রম ডু ইভিল, অর্থাৎ খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা জানি রিফ্রেন ফ্রম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, তাহলে এখানে কিন্তু ডুইং হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে উই শুড রিফ্রেন ফ্রম ডুইং ইভিল হচ্ছে আমাদের এখানে সঠিক সেন্টেন্স। নেক্সট এক্সাম্পল, আই ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু উইদাউট ওয়ার্কিং হার্ড হবে আমাদের জন্য সঠিক, কারণ উইদাউট নিজেই একটা প্রিপোজিশন। তাহলে আই ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড। নেক্সট এক্সাম্পল দেখো, এক্সাম্পল নাম্বার 5, আই স হিম রিড, দেখো এইখানে কিন্তু সঠিক উত্তর হবে রিডিং। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম এইখানে দেখো একটি সেন্টেন্সে ডাবল ভার্ব থাকলে, অর্থাৎ দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে। এইখানে দেখো স, দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম পড়তে, তাহলে স একটা ভার্ব, রিড একটা ভার্ব, সুতরাং এখানে সঠিক উত্তর হবে আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখেছিলাম। নেক্সট এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট রিডিং, আমি পড়তে চাই না, এখানেও কিন্তু সেম জিনিসটাই এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট রিডিং, দুইটা ভার্ব, পরের ভার্বের সাথে আইএনজি। আই ডোন্ট ওয়ান্ট রিডিং দিস বুক। সর্বশেষ এক্সাম্পল দেখো যে আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার, এখানে রিসিভিং হবে, কারণ হচ্ছে লুক ফরওয়ার্ড টু রিসিভিং। দেখো লুক ফরওয়ার্ড টু যদি থাকে, কোথায় আছে, এখানে দেখো আছে লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এখন এখানে তোমাদেরকে একটু আমি কনফিউশন দূর করে দেব, কারণ হচ্ছে দেখো পুরো সেন্টেন্স হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। কথা হচ্ছে যে যখন তুমি প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে, কিন্তু টুর পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। তাহলে এখানেও টু আছে কিন্তু ভার্বের বেস ফর্ম হয় নাই, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু শুধু টু নেই, এখানে লুক ফরওয়ার্ড টু, এই পুরাটাকে ধরতে হবে। আমরা জানি লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে, শুধু টু যদি থাকতো সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বসাইতে হতো। এরকম কিন্তু আরেকটা আছে দেখো, উইথ এ ভিউ টু, তাহলে এই দুইটাই তোমাদেরকে, আরেকটা আছে এখানে গেট ইউজ টু, এই তিনটা তোমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে যে এদের পরে টু আছে, কিন্তু এদের সামনেও কিছু মনে রাখার মতো কিছু ওয়ার্ড আছে যেগুলো একটা ফ্রেজের মতো কাজ করবে, উইথ এ ভিউ টু, ঠিক আছে, উইথ এ ভিউ টু এই পুরাটার জন্য ভার্বের সাথে আইএনজি হবে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই তিনটা তোমরা স্পেশালি মনে রাখবা যে এদের পরে টু থাকা সত্ত্বেও এদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু যেখানে আমরা দেখব সেখানে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মটা বসাই দেব। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভার্বের সাথে, রাইট ফর্ম অফ ভার্বসের ভার্বের সাথে আইএনজি কোথায় আমরা বসাবো সেন্টেন্সের মধ্যে যখন তোমরা অ্যান্সারটা করবা, যারা এসএসসি, এইচএসসি এবং জেএসসি পরীক্ষার্থী আছো, যারা অ্যান্সারগুলো করবা যে রাইট ফর্ম অফ ভার্বসের অ্যান্সারটা করবা, যখন দেখবা যে তুমি সমাধান করতে যাচ্ছ, অ্যাটলিস্ট যেখানে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা সেখানে কিন্তু অবশ্যই তুমি এই নিয়মগুলো ফলো করলে ভার্বের সাথে আইএনজি বসাইতে পারবা, এবং আপাতত এই রুলসটাতে ভার্বের সাথে আইএনজি বসানোর ক্ষেত্রে তোমার কোনো ভুল হবে না, এটা আমি নিশ্চিত যদি তুমি ভিডিওটা বুঝে থাকো। ওকে, এখন আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড দেখাবো যে ওয়ার্ডগুলোর পরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে সেন্টেন্সগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো ওয়ার্ডগুলো হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, অনলি চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডের পরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। কিছু এক্সাম্পল দেখো, হি রিড এ বুক নাও, সে এখন একটা বই পড়তেছে, এখন পড়তেছে মানে বর্তমান সময়ে এখন কাজটা চলতেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি
এবং অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব এইভাবে যে হি ইজ রিডিং এ বুক নাও। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে দে প্লে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা খেলতেছে। দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। হোয়াট ইউ ডু নাও, দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্ট এই দুইটার মাঝখানে কিন্তু অক্সিলারি ভার্ব বসাইতে হবে। আর ইউ এর জন্য অক্সিলারি ভার্ব বসাবা তোমরা আর, ইউ আর। তাহলে হোয়াট আর ইউ এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, এটা হবে সঠিক অ্যান্সার। দ্য বেবি ক্রাই বিকজ ইট ইজ হাংরি নাও, এই নাও থাকার কারণে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দ্য বেবি, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ইজ হবে আমাদের অক্সিলারি ভার্ব এবং এখানে ভার্বের সাথে আইএনজি বসে যাবে এবং পুরো সেন্টেন্সটা হবে দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। তো তোমাদের সমস্যার কথা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ।